সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রধান এবং সবচেয়ে গরম খবর হচ্ছে বেগম জিয়া দেশে ফিরেছেন। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং সাথে তার দুই পুত্রবধূ দেশে ফিরেছেন। কিন্তু তারেক জিয়া দেশে ফিরেননি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনিও দেশে ফিরে আসবেন। এই দেশে ফেরা আসলে অনেক মাস হয়ে গেল, প্রায় 4 মাস বোধহয়, যদি ভুল না করি 4 মাস পর বেগম জিয়া দেশে ফিরেছেন এবং তার পুত্রবধূ, বিশেষ করে তারেক জিয়া সাহেবের স্ত্রী জোবায়দা রহমান, তিনি কিন্তু দীর্ঘ বছর পর দেশে ফিরেছেন। এবং এই দেশে ফেরাটা আসলে তাদের পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি বিএনপি, গোটা বিএনপি পরিবার যে, তাদের জন্য অনেক বড় আনন্দের। বিএনপি পুরা দেশেই আসলে, বিশেষ করে ঢাকা শহরে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। ঢাকা শহরের অলিগুলিতে গলিতে আসলে বিএনপির নেতাকর্মীদের আসলে উচ্ছ্বাস করতে দেখা গেছে। সব মিলিয়ে আসলে বিএনপি অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে এবং সামনের রাজনীতিতে বাংলাদেশের এই বৃহত্তম দলটির একটা নতুন যাত্রা বলা যায়। কারণ অনেক দিন থেকেই কিন্তু তারা ক্ষমতার বাইরে ছিল। তবে এই নতুন যাত্রা আসলে তারেক জিয়া সাহেবের যে দূরে থাকাটা, বাইরে থাকাটা, এটা আসলে অনেক নেতাকর্মী আসলে ভালোভাবে নিচ্ছেন না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার আসলে অনেক আগেই দেশে ফেরা উচিত ছিল। 5 তারিখ হাসিনা পতনের পরই আসলে তাদের দেশে ফিরে আসা উচিত ছিল তার। এতে করে দেশের নেতাকর্মীদের মধ্যে আলাদা একটা আমেজ তৈরি হতো, কিংবা আলাদা তারা নির্দেশনা পেতেন কাছ থেকে। তিনি আসলে তারপর দেশের বাইরেই থেকে গেছেন, এখন পর্যন্ত দেশের বাইরেই আছেন, সেখান থেকে নির্দেশনা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমি যেটুকু মনে করি তার দেশে ফিরে আসাটা উচিত ছিল 5 তারিখের পর থেকেই। এখন পর্যন্ত যে তিনি বাইরে আছেন, এটা আসলে অনেকের কাছে শোভনীয় নয় বিষয়টা, যে অনেকে বলছেন যে আসলে অনলাইনে রাজনীতি করছে, এরকম বিভিন্ন কথা বলছেন, এবং এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে আসলে খারাপ দেখায়। তো যদিও তিনি কেন আসলে দেশে ফিরেননি 5 তারিখের পরও, এবং তার নামে অনেকগুলো মামলা ছিল, আমি মনে করি মামলা থাকলেও এটা তো আসলে খুব মামলাগুলো সাজাপ্রাপ্ত হবেন বড় রকম, এরকম আসলে আশঙ্কা করা যায়নি। তাহলে তবুও মামলা যদি তিনি গ্রেপ্তারও হওয়ার সম্ভাবনা থাকতেন, তবু আসলে আমি মনে করি তার দেশে ফেরা উচিত ছিল 5 তারিখের পরে। যাই হোক, তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন এটাই আশা করি, এবং বাংলাদেশের রাজনীতিতে অন্যরকম একটা আমেজ তৈরি হবে। তবে বাংলাদেশের এই বিএনপি নামের এত বড় একটা রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন স্থানেই কিন্তু আসলে বদনাম করাচ্ছে বিভিন্ন কারণে। এটা যে আসলে শুধু পদধারী নেতারা করছে এমন না, যারা করছে তারা আসলে পদের বাহিরে বিভিন্ন নাম ভাঙিয়ে করছে। এবং তারা কিন্তু বিএনপি কিন্তু বারবারই বহিষ্কার করছেন। দেখা গেলো প্রতি সপ্তাহেই যদি গড়ে ধরা হয়, কিংবা প্রতি 2-3 দিন পরে কিন্তু বিএনপির বহিষ্কার আদেশ আছেই। এবং কিন্তু তারা কিন্তু সামাল দিতে পারছেন না। এটা স্বাভাবিক, অনেক বড় রাজনৈতিক দল, সামাল দেওয়া কঠিন, কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। তবে বর্তমান সরকারও আসলে যারা করছে এই সব অপকর্ম বিএনপির নাম ভাঙিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আসলে সরকারের কিছুটা শিথিলতা দেখা যায়। অনেকে মনে করেন যে বর্তমান সরকার কিংবা যে এনসিপির মতো যে দলগুলো আসলে চায় ইচ্ছে করেই বিএনপির বদনাম হোক, তাহলে তাদের লাভ, এরকম নানান কথা চলছে। যাই হোক, সেটা যাই বলুক, বর্তমানে রাজনীতিতে বেগম জিয়ার দেশে ফিরে আসাটা অনেক আসলে গুরুত্ব বহন করছে। এবং এই বেগম জিয়ার দেশে ফিরে আসাটা এবং তার দুই পুত্রবধূর দেশে ফিরে আসাটা আসলে বর্তমান সরকারের উপর একটু চাপও বাড়বে বলে আশা করা যায়, কিংবা মনে করা যায়। এবং এই চাপটা বাড়া উচিত বলে আমি মনে করি আসলে। কারণ যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার সত্যিই করতে চায়, তাহলে তারা দ্রুত সংস্কারগুলো করুক। সংস্কারের নামে কালক্ষেপণের আসলে কোনো আসলে যৌক্তিকতা থাকতে পারে না। দ্রুত সংস্কার হোক, নয়তো দ্রুত নির্বাচন দেওয়া হোক। কারণ দেশের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। দেশের আইন শৃঙ্খলা বলেন কিংবা প্রশাসনিক সকল ক্ষেত্রে আসলে খুব বেশি ভালো অবস্থা না। সেক্ষেত্রে নির্বাচিত সরকার একটা প্রয়োজন আছে। বিভিন্ন ক্ষেত্রে এই যে একটা নতুন একটা ইস্যু আসছে সামনে, আসলে মানবিক করিডোর, এই করিডোরের নিয়েও কিন্তু নানান সমালোচনা হচ্ছেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে বড় একটা রোহিঙ্গা দেশের যারা আছেন তাদের আসলে ফেরত পাঠানো হবে। এর ভিতরে তাদের সেই কাজের কোনো আসলে গতি দেখতে পাচ্ছি না। কিন্তু এর ভিতরে আবার মানবিক করিডোর আমি ব্যক্তিগতভাবে খুব বেশি এটা নিয়ে ঘাটাঘাটি না করলেও যেটুকু বুঝতে পারছি, এটা যেভাবে হইবে কিংবা হওয়ার কথা ছিল,
কিংবা আছে, এটা আসলে খুব খারাপ অবস্থা হবে বাংলাদেশের। মানবিক করিডোরের নামে আসলে বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যায় কিনা, কারণ এরকম অবস্থা কিন্তু অনেক দেশেই শোনা যায় যে খারাপ অবস্থা হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের একজন লোক বলেছেন, কিন্তু অনেকেই বলছেন যে এটা হবে না, একটা কথা ছিল, হচ্ছে না এরকম। কিন্তু অনেক মহল থেকে শোনা যাচ্ছে যে সরকারের আসলে এরকম নীতিগত একটা সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি, যে মানবিক করিডোর। যাই হোক, এটা না হোক, কারণ এটা হলে আসলে রোহিঙ্গা ইস্যু কিন্তু বাংলাদেশের বড় একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় একটা জনশক্তি বাংলাদেশে চেপে আছে। এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক শক্তিও কিন্তু নানান কারণে ব্যবহার করা হয়, কিন্তু এটাদের যদি একটা বিভিন্নভাবে নিয়ন্ত্রণে না রাখা যায়, কোনোভাবে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কিন্তু বাঙালিদের উপরে অনেক বড় ধরনের একটা ব্যাড ইফেক্ট পড়বে। সেক্ষেত্রে এই রকমের ঘটনা না ঘটুক। এবং এক্ষেত্রে বিএনপিও দেখছি খুব সোচ্চার, এবং বিএনপির একজন নেতা বলেছেন যেটা এখানে যদি একটা পার্লামেন্ট থাকতে হলে এই বিষয়ে আসলে পার্লামেন্টে অনেক আলোচনা হতো, কথা হতো, কিন্তু পার্লামেন্টটা দুর্নীতিগ্রস্ত নেই, কিংবা নির্বাচিত সরকার নেই। ঠিকই, এটা আসলে নির্বাচিত সরকারের প্রয়োজন আছে, কারণ অনির্বাচিত সরকার আসলে এটা খারাপ জিনিস। এটা কারণ একটা জিনিসের আপনি ক্ষমতা ধরে রাখবেন আসলে কোন যুক্তিতে ধরে রাখবেন? বিপ্লবে অংশ নিয়েছেন, বিপ্লবে তো অংশ অন্য অনেকেই নিয়েছে, তারাই তো আসলে আবার নির্বাচনের কথা বলছেন, তাই না? বিপ্লবে অংশ নিয়েছে দেশের বিএনপি অংশ নিয়েছে, বিএনপির একটা বড় একটা শক্তি বিপ্লবে অংশ নিয়েছে, বিএনপি বলা যায় বেশি অংশ নিয়েছে, বিভিন্ন মতে আদর্শের লোক অংশ নিয়েছিল বিপ্লব, তারা অনেকে তো নির্বাচন চাচ্ছেন। সুতরাং আপনাদের নিজেদের মতে তো তারা ক্ষমতা ধরে রাখার যৌক্তিকতা নাই আপনাদের। আপনাদের অবশ্যই নির্বাচন দিতে হবে, এবং সংস্কার এটা মানুষের দাবি, এবং এই সংস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্কারের সুযোগ এখনই আসছে। এই সুযোগ আর জীবনে আসবে কিনা বলা যায় না। সুতরাং এই সংস্কারের সুযোগ আসলে হাতছাড়া করা যাবে না, সংস্কারও হতে হবে। তবে সেটা যেন হয়, সংস্কার নামে যেন কালক্ষেপণ না হয়। এটা আমার মূল বিষয় হচ্ছে, সংস্কার নামে যেন কালক্ষেপণ না হয়। সংস্কার নামে যেন যে একটা সরকারের মিত্র একটা রাজনৈতিক দল হয়েছে এনসিপি, সেই এনসিপির কোনো প্রতিষ্ঠার চেষ্টা, কিংবা এনসিপিকে শক্তিশালী করা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এটা যেন না হয়। ঠিক আছে, এটা যেন না হয়। সংস্কার হোক, কিন্তু সংস্কার নামে যেন কালক্ষেপণ না হয়, এটাই আসলে মানুষের চাওয়া। যাই হোক, বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন, এটা খুবই ভালো খবর। তিনি সুস্থ, অনেকটা তার শারীরিক অবস্থা ভালো, তার হাসি দেখেই বোঝা গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।